আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু দ্য ফোর্থ ব্লগ। আজকে আসলাম খামারে, আসতে একটু লেট হয়ে গেছে, রাস্তায় অনেক জ্যাম ছিল। আজকে সবগুলো গরু ওজন করবো, টার্গেট আছে সবগুলো একসাথে ওজন করার, সবগুলো সার ওজন করে কার কীরকম গেইন হইলো এটা বের করব। মাশাআল্লাহ সবগুলো গরুরই দেখে চোখের দেখা যেটা মনে হচ্ছে যে ওয়েট বাড়ছে। গরম পড়ে যেতেছে, তো এখন আমাদের প্রত্যেকটা গরুকে দিনে 2বার করে গোসল করানো হয়। রাতেও এখন আর অত ঠান্ডা থাকে না। গরুটা মাশাআল্লাহ 3 বছর পাললাম, আল্লাহ যদি বাঁচায় রাখে এই বছর বিক্রি করে দেব। অনেক আদরের একটা গরু। এই দেখেন ফুর্তি দেখেন। আমরা সবাই জানি, যেটা বলতেছিলাম, যে গরুর 2 দাঁত হওয়ার পরে গরুর মেইন মাংস ধরা শুরু হয়। তো এখানে সবগুলোই 2 দাঁত হয়ে গেছে, খালি লাস্টের 2টা গরু বাকি। দুইটাই একসাথে লাফালাফি শুরু করছে। দেখেন করতেছে কি। আমার একটা রেঞ্জ সিস্টেম যদি থাকতো, এই গরুগুলো ছেড়ে দিতে পারলে ওরা আরো ফিটনেস ভালো থাকতো। এবার কোরবানিতে পারবো নাকি জানি না, বাইরে একটা জায়গা খালি করার কথা বলতেছি। যদি হয় তাহলে হয়তো একটা রেঞ্জ তৈরি করবো গরুগুলোকে দিনে, মানে উইকলি 1-2বার করে ছেড়ে দেওয়ার জন্য। অল্প কিছু গরু দিনে 3টা করেও ছাড়া যায়, আল্লাহ ভরসা। ঘাস ভাঙা শুরু হয়েছে, প্রচুর সাউন্ড। তখন পরে আবার ভিডিও করতেছি, ভাঙা হচ্ছে চোখ। ইনশাল্লাহ প্রত্যেকটা গরু ওজন করাই দেখাবো। প্রথম আনতেছে এই অস্ট্রালটার ওজন সবার আগে দেখবো। আগে এই ঘরের 5টা গরু আছে, এই 5টা শেষ করে তারপরে ওই ঘরের গুলো ধরবো। ঘরে 5টা ষাঁড় গরু আছে। নিয়ে আসতেছে। এটার মাশাআল্লাহ 437 কেজি। 437 কেজি। এই জায়গায় রাখেন, এই জায়গায়। এখন ট্যাগ নাম্বার দিয়ে ওর ওয়েটটা আমি লিখে নিব। এটা ট্যাগ নাম্বার 25 নাম্বার ট্যাগ, 436 কেজি ওজন। মাশাআল্লাহ।
Đập. Go, 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 go. Dạ. Go, 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 go. Dạ. Go. Dạ. Go. দেখেন ফাল দেন না বাবা রহমত ট্যাগ নাম্বারটা দেন মাসুদের পাশে গিয়ে না 26 26 না 382 কেজি Go, go. থাক থাক $382 কেজি 26 নম্বর ট্যাগ আজকে 19 ফেব্রুয়ারি 2025 এই গরুটা আনছিলাম রাজশাহী সিটি হাট থেকে লাগালে কাম রাখ কি অবস্থা 30 গরু বের করলে এরকম একটু করেই এগুলা এটাই ওদের কাজ এটার ওয়েট আসছে 343 নাম্বারটা দেখেন 30 নাম্বার গরু 343 কেজি এটা বাইরে রাখেন না না এটা রাখেন ওগুলো আইনে তারপরে নেন এনে বাদ মাশাআল্লাহ 343 দেখেন এই গরুটা 29 নাম্বার ট্যাগ এটা এই বছর ড্রপ দেওয়ার ইচ্ছা আছে গরুটা এখনো বাচ্চা এটা 2026-এর জন্য রাখার ইচ্ছা আছে বাকি যদি দাঁত হয় আর যদি গরুর দাম হয় আর দাঁত হয় তাহলে গরুটা বিক্রি করবো নাহলে এটা থাকবে 29 নাম্বার ট্যাগ গরুটার ওয়েট হয়েছে এক নাম্বার 306 কেজি 29 নাম্বার ট্যাগ 306 কেজি 29 আব্দুল্লাহ কি করে এই দেখেন এই গরুটার বয়স আমার কাছে 8 মাস 126 কেজি ট্যাগ নাম্বার কত 27 27 126 125 কেজি 26 পরে কি ফুর্তি আর ফুর্তি গরুটার আস্তে Ay. 325 কেজি না 315 দেখা আছে 315 কেজি ঠিক আছে দেখি ওর ওয়েটটা কত আছে আস্তে আস্তে মাশাআল্লাহ 360 কেজি না 60 স্যার
আচ্ছা 360 কেজি, 28 নাম্বার ট্যাগ, 2 দাঁতের নেপাল। কোরবানি আস্তে আস্তে আমরা টার্গেট রাখতেছি 420-25 কেজি হবে ইনশাল্লাহ। তিনশো স্টেবল হইতেছে না, 368 কেজি, 368 কেজি 368 ধরি, 31 নাম্বার ট্যাগ, 368 কেজি, 2 দাঁতের কালো শাড়ি। ব্যাক টু প্যাভিলিয়ন। এখন আসতেছে 32 নাম্বার ট্যাগ। এটা একটা ক্রস নেপাল কালো গরু, কেবল 2 দাঁত হয়েছে। এই গরুটা এই বছর সেল নাও করতে পারি। 32 নাম্বার ট্যাগ, 30 নাম্বার ট্যাগ, 350 সমান সমান। 32 নাম্বার ট্যাগ, 350 কেজি। গরুটার ফ্রেম স্ট্রাকচার অনেক ভালো। এইটা ট্যাগ নাম্বার মনে হয় 33। এটা একটা দেশি গরু, পাকড়া দেশি। 33 নাম্বার ট্যাগ। গরুটার দাঁত এখনো হয় না, দাঁত হইতে 1 মাসের মধ্যে দিতে যাবে, দাঁত হয়ে যাবে। 33 নাম্বার, 330 33 নাম্বার। 34 নাম্বার ট্যাগ, দেশি একটা গরু। 297 কেজি। এই গরুটারও দাঁত হয় নাই, আশা করা যায় 1-1.5 মাসের মধ্যে দাঁত হয়ে যাবে কোরবানি আস্তে আস্তে। 34 নাম্বার ট্যাগ, 297 কেজি। কারো যদি পছন্দ হয়ে থাকে, ছোটোর মধ্যে আছে, ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা চাইলে টেক্সট করতে পারেন। 35 নম্বর ট্যাগ, এই যে দেখেন সাদা একটা ছাপ, এছাড়া পুরা বডি গরুটার লাল, গাঢ় লাল। দুইশো 87 কেজি, 88 ধরা যায়, হ্যাঁ 288 কেজি। বাইরে রাখেন। পঁয়ত্রিশ নম্বর ট্যাগ, 288 কেজি। গরুটা এখনো দাঁত হয় না, এটা আশা করা যায় 1-1.5 মাসের মধ্যে, কোরবানি আগে দাঁত হয়ে যাবে। 36 নম্বর ট্যাগের পাকড়া গরু। এটাতে ছিকল দিয়ে বাঁধা লাগে, কারণ এর পাশের এই শয়তানটা রশি চাবাই খায় ফেলায়। রশি চাবাই খেয়ে ফেলে দেখে ওর ছিকল দেওয়া লাগছে। এমনি ও ঠিক আছে, ও এত পাগলা না যে ওর ছিকল দরকার।
গরুটা 2 দাঁতে আছে, 36 নাম্বার ট্যাগ। দেখে নেই ওর ওয়েটটা কত আছে। তিনশো 330 কেজি, 330 কেজি, 36 নাম্বার ট্যাগ, 2 দাঁত। তিনশো 36 কেজি, এটাও টার্গেট ওয়েট। এটা বেশি বাড়বে না যেহেতু দেশি গরু। আশা করা যায় 400 কেজির আশেপাশে থাকবে কোরবানি পর্যন্ত ইনশাল্লাহ। মাঝারি সাইজের 36 নাম্বার ট্যাগ, 2 দাঁত। এবার আসতেছে 18 নাম্বার ট্যাগ। 18 নাম্বার ট্যাগ। দেখেন গরু। লাল শাড়িয়াল, গরুটা 4 দাঁতে আছে, 423 কেজি, 423। 423 কেজি, 18 নম্বর ট্যাগ, 4 দাঁতের গরু, লাল শাড়িয়াল। এটা কোরবানি আস্তে আস্তে আশা করা যায় 500 কেজি হয়ে যাবে, 500 কেজি হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আসতেছে 21 নম্বর গরু, 21 নম্বর 4 দাঁতের। এটা একটা দেশি গরু। যা। 21 নম্বর ট্যাগ, 300। আরেকবার। গরুটা লাফ দিয়ে স্কেলের উপর দিয়ে বের হয়ে গেছে। 395 কেজি, 22 নম্বর ট্যাগ, 21 নম্বর ট্যাগ, 395 কেজি। এই বড় 4টা গরু আছে, বড় 4টা এখন বের করা হইতেছে ওজন করার জন্য। ট্যাগ নাম্বার 12। এটা 12 নম্বর ট্যাগ, 6 দাঁতের একটা গরু, দেশি গরু। এইটা এখন ওয়েট আছে 544 কেজি। এটাও বাইরে দেন। ট্যাগ নাম্বার 12। ওইটা ব্লক। 544 কেজি, ট্যাগ নাম্বার 12। ছোট করে না, ছোট করে। 6 দাঁতের। এখন আসতেছে আমাদের 10 নম্বর ট্যাগের গরু, বড় গরু মধ্যে একটা। এই গরুটা 4 দাঁতে আছে, 4 দাঁতের গরু, 4 দাঁতের।
ওর ওয়েট আছে হ্যাঁ হ্যাঁ ওর ওয়েট আছে 570 কেজি। সাইডে না ফাল দিব 569 ধরা যায়, 570 কেজি, 2 দাঁতের 10 নম্বর ট্যাগ। এটা কোরবানি আস্তে আস্তে 630 কেজি, 610, 20-30 এরকম থাকবে। এর ভিতরে নেই। আচ্ছা যাই এখন আসতেছে আমাদের 2 নাম্বার ট্যাগের গরু, নেপালটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ কিন্তু লাভ দিছিল মনে থাকে যেন মাশাআল্লাহ। ওয়েট স্কেলে হবে নাকি এটা? 2 নাম্বার ট্যাগ, 4 দাঁতের নেপাল, 636 কেজি, 636 কেজি, 636 কেজি। ট্যাগ নাম্বার 2, 4 দাঁতের নেপাল, একবারে ঘরের মধ্যে। আমি সাইড দিলাম এখন আসতেছে আমার খামারের সুলতান, 1 নাম্বার ট্যাগ, 4 দাঁত। এটা একটা শাহিয়াল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমার ওয়েট স্কেলে আটতেছে না, 600 মাশাআল্লাহ, 682 কেজি, 682 কেজি, 4 দাঁত, 1 নাম্বার ট্যাগ, মাশাআল্লাহ। নিয়ে যান। আস্তে 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 আস্তে। মাশাআল্লাহ। মোটামুটি সবগুলো গরুই ওজন করা শেষ। যেটা বুঝলাম, একটা গরুই একটু খালি কম গ্রোথ দিছে, ওই পাশে ছোট একটা গরু। এছাড়া বাকি সবগুলো গরুই আবার এই যে দেখেন, সুলতানের পায়ের চাপে ইট উঠে গেছে। মাশাআল্লাহ সবগুলো গরুই ভালো ওয়েট গেইন করছে। আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, ইনশাল্লাহ এরকম যদি চলে, গেইন যদি এরকম থাকে, কোরবানি পর্যন্ত একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। গরুগুলোর চেহারাও সব ঘুরে যাবে। তো এখন এই গরুগুলোকে আস্তে আস্তে সব ঘরে যে যার জায়গায় চলে যাবে, তারপরে ওদেরকে খাবার দেওয়া হবে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আজকে আর বেশি কিছু দেখাতে পারবো না, আজকে একটু ব্যস্ত, অন্যান্য কাজও আছে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। সে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক পেজে সবাই লাইক দিবেন, ফলো দিবেন। কারো কোনো গরু যদি পছন্দ হয়ে থাকে, ট্যাগ নাম্বার সহ প্রত্যেকটা গরুর ওয়েট বলা আছে ভিডিওতে। যার যে গরুটা পছন্দ হয়, যদি ইচ্ছা হয় আপনারা এসে দেখতে পারেন। আর যদি পছন্দ হয়, যদি আসাটা একটু কষ্টদায়ক মনে করেন, আপনারা আমার সাথে কমেন্ট সেকশনেও যোগাযোগ করতে পারেন, অথবা আমার ফেসবুকের যে পেজ আছে সানরাইজ ক্যাটল, সেই পেজেও আপনারা টেক্সট করতে পারেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।